আসসালামু আলাইকুম। হাই গাইস, আই হোপ ইউ অল আর ওয়েল। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। এই লোভনীয় খাবারগুলো খাওয়ার জন্য সেদিন কোথায় গিয়েছিলাম এবং খাবারগুলো কেমন ছিল সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই বিকেলবেলা চটজলদি রেডি হয়ে গেলাম বাইরে বের হয়ে যাওয়ার জন্য। সাথে ছিল আমার জাল এবং জালের মেয়ে আরিশা। আমাদের বাসার নিচে থেকে সচরাচর রিক্সা পাওয়া যায় না, তাই আমরা রিক্সার জন্য হাঁটছিলাম। এবং আরিশা আজকে খুবই খুশি ছিল, কারণ ওকে আজকে ওর আম্মু আর বড় আম্মু বাইরে নিয়ে যাচ্ছিল। এবং হাঁটতে হাঁটতে আমাদের এক ননদের বাসাও চলে গেলাম, একটু কাজ ছিল তাই বলে। সে ননদ আমাদেরকে নাস্তায় কিছু পুরি এবং পাটিসাপটা পিঠা দিয়েছিল। পাটিসাপটা পিঠাটা যদিও রেকর্ড করা হয় নাই, দেখতেই পাচ্ছেন। তাদের বাসা থেকে বের হয়ে আমরা রিকশায় উঠে গিয়েছিলাম এবং আরিশা মাশাল্লাহ অনেক খুশি ছিল, কারণ আজকে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা রিকশায় করে আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছিলাম। আসলে আমরা যেখানে খাবার জন্য যাচ্ছিলাম তার আগে আমরা একটু কোনাপাড়া গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সেখানে সেদিন এত জ্যাম ছিল। আর আমাদের কোনাপাড়ায় যাওয়ার কারণ হচ্ছে আমাদের সেখানে কিছু কাজ ছিল। দেন আরিশা হঠাৎ কটন ক্যান্ডি দেখে খেতে চাচ্ছিল। আসলে বাচ্চারা আমরাও যখন বাচ্চা ছিলাম তখন আমরা এইসব ধরনের খাবার খাওয়ার জন্য বায়না করতাম, ও আসলে সেটাই করছিল। যাই হোক, ওকে কটন ক্যান্ডি কিনে দেওয়ার পর আমরা মার্কেটটাতে চলে আসলাম। অ্যাকচুয়ালি রজনীয়াপুর মোবাইলের গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গিয়েছিল, সেটাই চেঞ্জ করার জন্য আমরা এসেছিলাম। দেখতেই পাচ্ছেন ও এখানে খুব বিরক্ত হচ্ছিল, কারণ অনেক সময় লাগছিল আমাদের। দেন আমরা দুটা গ্লাস প্রোটেক্টর দেখার পর লাস্টের গ্লাস প্রোটেক্টরটা ভালো দেখে ওইটাই লাগিয়ে ফেললাম। এখানে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখানে অনেক কিছু বাজার বসছিল। দেখতে পাচ্ছেন কতগুলো বাদামও ছিল, এখানে ছোলা বাদাম ছিল এবং খোসাসহ বাদামও ছিল। এগুলো কাঁচা বাদাম ছিল। দেন রজনী আপু 1 কেজি কাঁচা বাদাম কিনে নিল। দেন আমরা এই একটা মশলার দোকানে চলে এসেছিলাম। এগুলো মশলাগুলো দেখতে আমার এত সুন্দর লাগছিল। দেন এই তেঁতুলটাও ভালো লাগছিল। এরপর আমরা আমার একটা কাজের জন্য এই শপটাতে চলে এসেছিলাম। দেন আরিশা আবার বায়না ধরছিল ও খেলনা কিনবে, সো এই খেলনাটা ও কিনেছিল। এরপর আমরা খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা মাশাল্লাহ অনেক ভালো ছিল। আমি এখানে ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না, বাট রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা মাশাল্লাহ অনেক ভালো ছিল অ্যান্ড এনভায়রনমেন্টও খুব ভালো ছিল। আমি এখানে আপনাদের মেনুটাও দেখিয়ে দিলাম। খাবারটা অর্ডার করার পর অনেক সময় লাগছিল বলে আরিশা টেবিলের উপরে উঠে বসেছিল এবং একটু খেলাধুলা করছিল। ওর মনটা ওই দিন আসলে খুবই ভালো ছিল, কারণ ওর পছন্দের 2জন মানুষের